হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি আর মা দিদিভাইদের বাড়ি যাচ্ছি, তো আমাদেরকে পাপান্দা নিতেও এসেছিল। তো তার পরবর্তী পার্ট হচ্ছে এইটা, যে ওদের বাড়ি পৌঁছে কি কি করলাম বা কি কি হলো। আর তোমাদেরকে তো বলেইছি বেশ 10-12 দিনের জন্য গেছি, তো অনেক দিন যেহেতু থাকবো, রোজই কি কি হচ্ছে টুকটাক শেয়ার করার চেষ্টা করব। আর একঘেয়ে বাড়িতে বসে থাকলে তেমন মজার কিছু বা শেয়ার করার মতো কিছু হয় না, কিন্তু যেহেতু এটা আমার নিজের বাড়ি নয়, এখানে নতুন কিছু হলেও হতে পারে, তো চেষ্টা করব টুকিটাকি সব কিছু শেয়ার করা। তো যাই হোক, এখানে আমি ঘরে চলে এসেছি, মা আমার আগেই এসেছিল। এখানে দিদিভাই আমাদের জন্য এসি চালিয়ে দিয়েছে আর গ্লুকন্ডি গুলছে। আমি তো একদম কেলিয়ে পড়েছি, টায়ার্ড হয়ে গেছি, তার জন্য এরকম করে শুয়ে পড়েছি। এসেই হাত পা ধোয়ার সিন নেই, জামাকাপড় ছাড়ারও সিন নেই। তারপরেই দেখো এখানে আমার জামাইবাবু বা পাপান্দা বলি আমি, তো আমার দিদির বর, সে এখানে সব কাজবাজ করছে, ঘরের থেকে রান্নাঘর থেকে এই ঘরে সব জিনিসপত্র খাওয়ার দাওয়ার নিয়ে আসছে, কারণ এই ঘরে রয়েছে এসি, আর এই ঘরে বসে খেলে গরমটা কম লাগবে। আর এদের এখানে আমাদের ওখানে থেকে ডবল গরম, কি বলবো, এতটা তাপ লাগে কেন আমি জানি না। তো যাই হোক, এখানে দেখো দিদিভাইয়ের হেল্প করছে, কারণ বাড়িতে দুজনেই ছিল সেই সময়। আর হচ্ছে গিয়ে দিদিভাইয়ের শ্বশুর শাশুড়ি একটু বাইরে গেছে, ঘুরতে গেছে, তো সেই কারণে বাড়িতে নেই। সেই কারণেই মেনলি আমার এসে থাকা। তোমাদের তো আগের ভিডিওতে বলাই হয়নি, দিদিভাইয়ের শ্বশুর শাশুড়ি অযোধ্যা, রাম মন্দির, ওই সব জায়গায় ঘুরতে গেছে। যেহেতু অনেক আগে থেকে টিকিট করা ছিল, টিকিটটা আর ক্যান্সেল করা হয়নি, তাই তারা ঘুরতে গেছে বলেই আমি এসে এখানে থাকছি ততদিন, যতদিন না ওনারা আসছে। আর এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পর ওদের গাছের আম দিয়েছিল, যেটা আমি কেটে নিয়েছি এখানে। তো এখানে আম ঠাম খেয়ে সবাই মিলে গল্প করতে শুরু করেছে। মা তো এমনিও এই বাড়ি এসে, দিদিভাইয়ের শ্বশুরবাড়ি এসে কখনোই সেরকমভাবে থাকে না, মায়ের যুক্তি মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে অত থাকতে নেই। তো যাই হোক, এখন যেহেতু কেউ ছিল না আর মাকে জোরজারি করাতে, মা আমাকে দিতে এসেছিলো সোমবার দিন, মাকে আটকে রেখেছিলাম সোমবার রাত, মঙ্গলবার সারাদিন, বুধবার সারাদিন, তারপর বৃহস্পতিবার যেতে বলেছি। তো সেই কারণে মাও এখানে ছিল আর আমিও এখানে ছিলাম। মা যতক্ষণ ছিল ঠিক ছিল, আমি শুধু ভাবছিলাম মা চলে গেলে কীরকমই না বোরিং লাগবে, যতই দিদির বাড়ি হোক, এত দূর। তো যাই হোক, আমি বাড়িতেও সারাক্ষণ ঘরে বসে থাকি, এখানেও ঘরেই বসে থাকবো, টুকটাক কাজ করবো আর কি। তবুও কেমন কেমন একটা মনে হচ্ছিলো যে এতদিন তো কারোর বাড়ি গিয়ে কোনো দিন থাকিনি। তো যাই হোক, ম্যানেজ তো করতেই হবে, মাসি হতে চলেছে, একটু দায়িত্ব পালন না করলে তো হবে না। তো যাই হোক, এখানে এসে দেখো সারাদিন তো কাটালাম দুপুরে শুয়ে বসে। সন্ধ্যেবেলা আমাদেরকে একটু মুড়ি, চপ, চানাচুর, লঙ্কা খেতে দিয়েছিল, সেগুলোই আর কি এখন সবাই মিলে গল্প করতে করতে খাবো। আর এর পরবর্তী পার্ট আসবে, তোমাদের সাথে সবই শেয়ার করবো, কী কী করছি না করছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও কোথায় কী ভুল ভ্রান্তি আছে, তবে তো আমি ঠিক করতে পারবো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।